ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিতে তুর্কি থেকে গোপনে বিমান বদলের ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। ট্রাম্পকে ক্যাটারিং ট্র্যাকের মাধ্যমে একটি ছোট সামরিক বিমানে সরিয়ে নেওয়া হলেও সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মীদের পুরনো এয়ারফোর্স ওয়ানেই রাখা হয়। তারা জানতেন না প্রেসিডেন্ট ওই বিমানে নেই এবং সেটি ডিকয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। কয়েক মিনিট পর ক্যাটারিং ট্র্যাকের মাধ্যমে তাকে C-32 এ সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। এদিকে সাংবাদিকদের জানালার শেড নামিয়ে রাখতে বলা হয়। একজন ফটোগ্রাফার শেড তুললে তাকে আবার নামাতে বলা হয় এবং জানানো হয় এটি সিক্রেট সার্ভিসের অনুরোধ। ঘটনার পর প্রশ্ন উঠেছে সাংবাদিকদের অজান্তে তাদের এমন একটি বিমানে রাখা হয়েছিল কিনা যেটিকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছিল। বিশ্লেষক জেমস ম্যাথিউজ সরাসরি প্রশ্ন তুলেছেন, এই সিদ্ধান্তের ফলে আমেরিকান নাগরিকদের জীবন ঝুঁকিতে পড়েছিল কিনা। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেবারম্যান বলেন, প্রশাসনের কাছে ট্রাম্পের বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য হুমকি ছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে, তবে হুমকিটি ঠিক কী ছিল তা এখনও জানা যায়নি। তার মধ্যে প্রেসিডেন্টের নিরাপত্তা অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার, কিন্তু এই ঘটনায় সাংবাদিক ও প্রেসিডেন্টের কিছু কর্মীও এমন একটি বিমানে ছিলেন যেটিকে ডিকয় হিসেবে ব্যবহার করা হয়েছিল। হেবারম্যান আরও বলেন, অতীতে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের আগেই জানানো হয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য গোপন রাখার অনুরোধ করা হয়েছে। 9/11 হামলার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সফরে সাংবাদিকদের ডিকয় বিমানের বিষয়টি জানানো হয়েছিল। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে একই প্রশ্ন তুলেছেন সাবেক CIA কর্মকর্তা ও বিশ্লেষক এলিয়ট একারম্যান। তার মতে এই ঘটনা দেখিয়েছে প্রেসিডেন্টের নিরাপত্তা এবং জনগণের জানার অধিকারের মধ্যে একটি কঠিন ভারসাম্যের প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় বিভ্রান্তি ও ভুল পথে পরিচালনার কৌশল সহ হাতে থাকা সব ব্যবস্থা ব্যবহার করা হয়, কিন্তু সাংবাদিকদের অজান্তে তাদের সম্ভাব্য ডিকয় হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের না জানিয়ে ডিকয় হিসেবে ব্যবহার করা হবে কিনা সেই বিতর্কই নতুন করে সামনে এসেছে। শোয়েব আক্তার, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।